হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা পড়ব লসাগু এবং গসাগু। লসাগু গসাগু থেকে যে টাইপের প্রশ্ন আসে সেই টাইপের প্রশ্নগুলোও আজকে কভার করব। আর তোমাদের ভগ্নাংশের লসাগু গসাগু কী করে করতে হয় যেটা অনেকেরই হয়তো জানা নেই, তো সেই পুরো কনসেপ্টটা আজকে লসাগু গসাগুর পুরো কনসেপ্ট এবং মৌলিক সংখ্যার সঙ্গে লসাগু গসাগু কীভাবে জড়িয়ে থাকে তো সেটা রিলেটেড সমস্ত কিছু আজকে কভার করব। আর তোমরা অনেকে বলছো যে নাম্বার সিস্টেম আর কতদিন চলবে, তো তাদেরকে বলি যে দেখো, নাম্বার সিস্টেমটাই সব থেকে বেশি পোর্শন ক্যারি করছে। তো আর দু একটা ভিডিও হবে, রিমাইন্ডার থিওরাম একটা পড়াবো আর বিভাজ্যতার নিয়ম পড়াবো, তাহলে মোটামুটি যে নাম্বার সিস্টেমের বেসিক পোর্শন সেটা শেষ হয়ে যাবে। তারপর আমি অনুপাত সমানুপাত পড়াবো, সেটা আলাদা চ্যাপ্টার, কিন্তু ওটাও এক প্রকার নাম্বার সিস্টেমের মধ্যেই পড়ে, যেমন লসাগু গসাগু নাম্বার সিস্টেমের মধ্যেই পড়ে। তো আমি এরপর নেক্সট নাম্বার সিস্টেমটা, বিভাজ্যতার নিয়ম আর রিমাইন্ডার থিওরামটা হয়ে গেলে তোমাদের অনুপাত সমানুপাত পড়াবো। তারপর হচ্ছে অনুপাত সমানুপাত থেকে কী টাইপের প্রশ্ন আসে সেগুলো কিছুটা করাবো, এবং আস্তে আস্তে এইভাবে আমরা এগিয়ে যেতে থাকবো। এবং পুরোটা যখন ম্যাথস কনসেপ্টটা কভার হয়ে যাবে, তারপর তোমাদেরকে আমি প্রপারলি তোমাদের এমসিকিউ করাবো, এবং এমসিকিউ যত পরিমাণে প্র্যাকটিস তোমরা সেট পাবে সেই হিসেবে তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া টেক্সট বুক থেকে তো তোমরা মক টেস্ট কিনতেই পারো, যারা এখনও কেনোনি তাদেরকে বলবো যে মক টেস্ট নিয়ে নাও। কিছুদিন আগে হোলির অফার চলছিল, এখন জানি না অফার আছে কিনা, যদি আবার কোনো অফার দেয় তো আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো তোমরা মক টেস্ট নিয়ে নিও। আর হোমওয়ার্কের আনসার আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি, তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন হওনি এখনও পর্যন্ত যারা জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও। তো আরও একটা কথা বলি যে তোমাদের মধ্যে কিছুজন বলছো যে ম্যাডাম পেড কোর্স করুন, তো তোমাদেরকে একটাই প্রশ্ন যে তোমাদের কি কোনো অংশে মনে হচ্ছে যে আমি ফ্রিতে পড়াচ্ছি, সেটা পেড কোর্স পড়ালে আরও আমি বেটার পড়াতাম? তো আমি যেহেতু পড়াতে ভালোবাসি, তো আমি ফ্রিতেও যেটা পড়াচ্ছি পেড কোর্সেও তোমাকে সেটাই পড়াবো। এক্সট্রা কিছু এক্সট্রা কিছু আর হয়তো অ্যাডভান্টেজ পাবে না, হয়তো দুটো মক টেস্ট বেশি পেতে পারো, কিন্তু দেখো আমি তো একটা কাজের মধ্যে রয়েছি, তো সেখানে পেড কোর্স করানো আমার পক্ষে সম্ভব নয়, কারণ পেড কোর্স করালে তোমাকে ইংলিশটাও পড়াতে হবে, তো ইংলিশ আমি যেহেতু জানি না, তো এখন অন্য কারোর সঙ্গে টাই আপ করাও আমার পক্ষে, যে কাউকে বলবো যে পেড কোর্স, কাউকে বলবো যে ইংলিশটা পড়াতে, সেরকমও আমি পারছি না করতে। তো যারা পেড কোর্সের জন্য বলছো, তো তাদেরকে বলি পেড কোর্স করাতে পারবো না, ফ্রিতে তোমরা পড়ো। আর যদি মনে হয় যে ফ্রিতে পড়তে অস্বস্তি হচ্ছে, তো মাস গেলে মান্থলি একটা টাকা তুমি আশেপাশের যারা বাচ্চা রয়েছে বা গরিব বাচ্চা রয়েছে, তো তাদেরকে কিছু কিনে খাইয়ে দিও, তো দিয়ে ভাববে যে তুমি পেড কোর্সে পড়ছো আর পড়াশোনাটা মন দিয়ে করবে। বাস এটুকুই হচ্ছে আমার বলার ছিল যারা পেড কোর্স চাইছো তাদেরকে। আর আমি পেড কোর্সেও যেমন পড়াতাম, আমি ফ্রি কোর্সেও তেমনই পড়াচ্ছি, তো এটা ভাববে না যে ফ্রি কোর্স বলে আমি তোমাদেরকে কম পড়াচ্ছি বা ভালো মতো পড়াচ্ছি না। তো চলো আজকে শুরু করা যাক, অনেকটাই বকা হয়ে গেল। তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। তো লসাগু অ্যান্ড গসাগু, লসাগুকে আমরা ইংরেজিতে কি বলি? এলসিএম। লসাগুকে বলি এলসিএম শর্ট ফর্মে, আর গসাগুকে বলি আমরা জিসিএম, জিসিজি আই থিঙ্ক বলি। তো এখানে দেখো, লসাগু আর গসাগুর পুরো নামটা তোমাদেরকে জানতে হবে। তো লসাগু বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ এর মধ্যেই পুরো ইমপ্লাই করছে যে লসাগু আর গসাগুটা তোমরা বুঝতে পারবে কিনা। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগুর পুরো নাম কি? গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। এবার দেখো, আমি যখনই এবার পুরো যে এই তিনটে টার্ম আমি ইউজ করেছি, এই তিনটে টার্মকে পুরোটা আমি বিশ্লেষণ করছি, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এই লসাগু আর গসাগু মানেটা কি। দেখো, এখানে লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, তার মানে লঘিষ্ঠ মানে আমরা পেয়ে গেলাম ছোট। আর এখানে যে সাধারণ কথাটা রয়েছে, সেই সাধারণ কথার অর্থই হচ্ছে যে তার মানে লসাগু আমরা একটা সংখ্যার বের করতে পারবো না, লসাগু মিনিমাম দুটো সংখ্যার
বের করতে হবে, মানে 2 বা ততোধিক সংখ্যার লসাগু বের করব। কারণ সাধারণ মানে হচ্ছে তোমার জেনারেল, আর জেনারেল একজনের ক্ষেত্রে হয় না, অনেকগুলো জিনিসের ক্ষেত্রে বা দুটো জিনিসের ক্ষেত্রে আমরা একটা কমন বা জেনারেল জিনিস পাই। তো সেক্ষেত্রে আমরা কি বুঝলাম যে লসাগু হচ্ছে মিনিমাম লসাগু বের করতে গেলে দুটো সংখ্যা লাগে। তো এটা আমরা প্রত্যেকে জানি, তো প্রত্যেকের এটা আলাদা করে বলার দরকার ছিল না, তবুও আমি এক্সপ্লেন করে দিলাম। আর এখানে গুণিতক, গুণিতক মানে কি, ধরে নাও তোমাকে বললো যে 2 এর গুণিতক লেখো, তো 2 এর গুণিতক তুমি কিভাবে লিখবে? 2 এর গুণিতক মানে হচ্ছে 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। তো এইভাবে মানে জাস্ট গুনগুন করে করে যাবে, এটা 2 এর গুণিতক। যদি 3 এর গুণিতক বলে তাহলে নামতার মতো 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 চারে 12, এইভাবে চলতে থাকবে। তো এগুলোকে বলে গুণিতক। আর এবার হয়ে গেল তাহলে আমরা লসাগুর পুরো মানেটা আমরা বুঝে গেলাম। তাহলে ছোট সাধারণ যে হচ্ছে গুণিতক, গুণিতক মানে কি, যেটা আমরা বললাম যে জাস্ট নামতা টাইপসের, যে তাকে গুনগুন করে যেতে হবে। এবার গসাগুরটা বুঝবো। গসাগু মানে কি, গরিষ্ঠ, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, মানে সব থেকে বড় যেটা। সাধারণ মানে এক্ষেত্রেও, তার মানে গসাগুর ক্ষেত্রেও সাধারণ রয়েছে, মানে গসাগু আমি একটা সংখ্যার বের করতে পারবো না, আমাকে মিনিমাম দুটো সংখ্যা লাগবেই, তার মানে 2 বা ততোধিক সংখ্যার ক্ষেত্রে আমরা গসাগু বের করতে পারবো। এবার দেখো এখানে বলেছে গুণিতক, তো গুণিতক এখানে গুণিতক নয়, আমি গুণিতক ভুল করে লিখেছি, গুণনীয়ক হবে, তো এটা হয়ে যাবে গুণনীয়ক। তো এখানে বলেছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গুণনীয়ক মানে কি, গুণনীয়ক মানে হচ্ছে তাকে কি কি দিয়ে ভাঙা যায়। যেমন ধরে নাও 6 এর গুণনীয়ক কি, 6 এর গুণনীয়ক দেখো 6কে 1 দিয়ে ভাঙা যায়, 2 দিয়ে ভাঙা যায়, 3 দিয়ে ভাঙা যায়, আর 6 দিয়ে ভাঙা যায়। তার মানে 6 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। যদি বলি 6 এর গুণিতক কত, তাহলে 6কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24। তো এগুলো হচ্ছে গুণনীয়ক, আর যেগুলো দিয়ে ভাঙা যায় সেগুলো হচ্ছে গুণিতক। আমি আরও তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো, তাহলে কোনো অসুবিধে হবে না। তো গুণনীয়ক মানে হচ্ছে এই যে যেগুলো দিয়ে ভাঙা যায় সেগুলোকে, সেগুলো সব থেকে বড় যে সাধারণ গুণনীয়ক সেটা বের করতে হবে। তো আমি প্রথমে গুণিতক আর গুণনীয়কের একটু ডিফারেন্স বলে দিই। গুণিতক, এখানে হচ্ছে গুণিতক, আর এখানে লিখলাম আমি গুণনীয়ক। তো গুণিতক আর গুণনীয়ক। তো গুণিতক প্রথমে দেখো আমি 2 এর বের করছি, তো 2 এর গুণিতক কি হবে, 2 এর গুণিতক এখানে হয়ে যাবে 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, এইভাবে চলতে থাকবে। আর গুণনীয়ক কি, 2কে কি দিয়ে ভাঙা যায়, 2কে 1 দিয়ে ভাঙা যায়, 2 দিয়ে ভাঙা যায়, তার মানে গুণনীয়ক হলো 1 আর 2। যদি এখানে 8 এর বলি তাহলে 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, চলতে থাকবে। আর এখানে 8 এর গুণনীয়ক কি, 8কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, আর 8 দিয়ে যায়। এবার যদি বলি 15 গুণিতক কি, তাহলে 15কে 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, এভাবে চলতে থাকবে। আর যদি 15 গুণনীয়ক বের করতে বলি, 15কে কি কি দিয়ে ভাঙা যায়, 1, 3, 5 দিয়ে ভাঙা যায়, আর 15 দিয়ে ভাঙা যায়। তাহলে হলো কনসেপ্ট ক্লিয়ার তোমাদের গুণিতক আর গুণনীয়কের মধ্যে। এবার আমি চলে আসবো লসাগু আর গসাগু কি করে করতে হয়। তো প্রথমে আমি দুটো সংখ্যা নিচ্ছি, তাদের আমি লসাগুও বের করব এবং গসাগুও বের করব। ধরে নাও আমি সংখ্যা নিলাম 15, আর একটা সংখ্যা নিলাম তোমার আর একটা 20 নিয়ে নিচ্ছি। তাহলে 15 আর 20-র মধ্যে আমাকে এলসিএমও বের করতে হবে, আর গসাগু, জিসি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মাল্টিপ্লিকেশন, যাই হোক জিসিজি সামথিং কিছু একটা লিখে জিসিই, তো এটা হচ্ছে বের করতে হবে। তো এখানে দেখো তোমার যেখানে 15 আর 20 বলেছে, তো প্রথমে আমি লসাগুটা বের করছি। লসাগু বের করার জন্য 15 আর 20 সাইড বাই সাইড লিখলাম। এবার দেখো দুটোকে কোন কমন জিনিসটা দিয়ে ভাগ যায়, তো কোন কমন জিনিসটা দিয়ে ভাগ যায়, দুটোকেই দেখতে পাচ্ছি 5 দিয়ে ভাগ যায়, তাহলে 5 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 3, আর 5 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 4। আর কি ভাগ যায়, আর ভাগ যায় না, তাহলে আর করব না। তাহলে এখানে এলসিএম কি হয়ে গেল, এলসিএম বা লসাগু হয়ে গেল 5 ইন্টু, মানে এখানে যেগুলো উৎপাদক পাবো সেগুলো সবগুলো গুণ করতে হবে, তাহলে 5 ইন্টু 3 ইন্টু 4, তো গুণ করলে হয়ে যাবে 3 5 15, 4 15 60, তার মানে আমি লসাগু পেলাম কত, লসাগু পেলাম 60। এবার গসাগু বের করি। গসাগু বের করব কি করে, গসাগু বের করা দুটো প্রসেস আছে, সেটা তুমি আলাদা আলাদা করেও বের করতে পারো, একসঙ্গেও বের করতে পারো। তো আমি একসঙ্গেই বের করে দেখাচ্ছি, কারণ এক্সাম হলে আলাদা আলাদা করে বের করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তো এখানে দেখো দুটোকে একই জিনিস দিয়ে ভাগ যায় এরকম দেখতে হবে, তো দেখতে পাচ্ছি দুটোকে একই জিনিস দিয়ে ভাগ যায় 5, সেটা হলো 3 আর 4। এদের মধ্যে আর ম্যাচ আছে, ম্যাচ নেই, তার মানে আর যাবে না। তাহলে গসাগু যেটা হচ্ছে কমন ফ্যাক্টর যেটা, সেটা হয়ে গেল গসাগু। তাহলে গসাগু হয়ে গেল আমার কমন ফ্যাক্টর 5।
এবার দেখো এটাকে আরও একটা প্রসেসে করতে পারতে, যেমন 15 আর 20 দিয়েছিলাম, তো 15কে তুমি লিখতে পারো যে 5 ইন্টু 3, আর 20কে লিখতে পারো 5 ইন্টু 2 ইন্টু 2। তো এখানে কমন যেটা সেটা হচ্ছে 5, তার মানে গসাগু হয়ে গেল 5, আর লসাগু হয়ে গেল, যেটা কমন সেটাকে আমি একটাই রাখবো, দুটো কমন হলে একটাই রাখবো, আর বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমি গুণ, বাকি এক্সট্রা পড়ে আছে 2 3 2 2, সেটাকে গুণ করে দেবো। তো আলটিমেটলি দেখো 3 5 15 2 30 2 60। তো আমি যে কোনো প্রসেসে করি সেই প্রসেসেই তোমরা এটা করতে পারবে। এবার দেখো 3টে সংখ্যা দিয়ে করে দেখায়। ধরে নাও 15 20, আর একটা তোমাদেরকে দিল কত নেব, একটা 25 নিয়ে নিলাম। তো এর লসাগু আর গসাগু তিনটেই বের করতে হবে। তো লসাগু গসাগু বের করার জন্য দেখো এখানে প্রথমে লসাগু আমি বের করছি, আবার একই সঙ্গে নিয়ে আমি করে দিচ্ছি। আবার দেখো সবগুলোকেই 5 দিয়ে ভাগ যায়, তো 5 দিয়ে ভাগ করলে হয়ে গেল 3, আর এটা হয়ে গেল 4, আর এটা হয়ে গেল 5। তা আবার দেখো এখানে 3 4 5-এর মধ্যে কোনো ম্যাচ নেই, তার মানে লসাগু কত হয়ে গেল 5 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, তার মানে 5 5 25, 4 25 100, 3 100 300। তো আলটিমেটলি আমরা লসাগু পেয়ে গেলাম 300। এবার করব কি, 15 20 আর 25-এর মধ্যে আমি বের করব গসাগু। তো এটাকে দেখো যে প্রত্যেকটাকে আবার 5 দিয়ে ভাগ যায়, তো 5 দিয়ে ভাগ গেলে 5 দিয়ে করব, এটা 3 এটা 4 এটা 5। তো আলটিমেটলি আমরা গসাগু পেয়ে গেলাম, একটা কমন ফ্যাক্টর সেটা হচ্ছে 5। তো 5 হয়ে গেল আমার আনসার। এবার আমি তোমাদেরকে আরও একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যায়। তো ধরে নাও একটা আছে 16, আর একটা 15, আর একটা তোমাদের রয়েছে আর একটা তোমাদের দিয়ে দিলাম 8 দিয়ে দিলাম, ঠিক আছে। 8 16 আর 15 এই তিনটা লসাগু বের করতে হবে। তো লসাগু বের করার জন্য দেখো 15 16 15 আর 8-এর লসাগু কী করে বের করব, এইভাবে দেখো দেখো কমন জিনিস কিছু আছে, কমন জিনিস এখানে দেখো এই দুটোর মধ্যে কমন জিনিস আছে, কিন্তু মিডিলে 15-এর মধ্যে কোনো কমন জিনিস নেই, তাই এই দুটোকে নিয়েই দেখবো। দেখো দুটোকেই আমার 8 দিয়ে ভাগ যায়, তো 8 দিয়ে করে দেবো, 8 2 16, এখানে হয়ে গেল 15, আর এখানে হয়ে গেল 8 1 1। আর কোনো কমন জিনিস আছে, আর কোনো কমন জিনিস নেই, তার মানে লসাগু হয়ে গেল আমার, লসাগু হয়ে গেল 8 ইন্টু 2 ইন্টু 15। তো এখানে হয়ে গেল 15 2 30, 30কে 3 8 24, 240 হয়ে গেল আমার লসাগু। এবার গসাগু বের করি, 16 15 আর 8। দেখো এবার লসাগুর ক্ষেত্রে তো দুটোকে গেলেই আমরা করতে পারছিলাম, দেখো 16 আর 8কে যাচ্ছিল, তো আমরা করতে পারছিলাম, মানে ভাগ করতে পারছিলাম। কিন্তু গসাগুর ক্ষেত্রে যতগুলো আছে সবগুলোর মধ্যেই কমন ফ্যাক্টর থাকতে হবে। এখানে 16 8-এর মধ্যে কমন ফ্যাক্টর 8 আছে, কিন্তু 15-এর মধ্যে সেটা নেই, বা অন্য কিছুও 3টের মধ্যে কমন কিচ্ছু নেই, তার মানে গসাগু 1 দিয়ে যাবে, 16 15 8, আর এক্ষেত্রে গসাগু হয়ে যাবে আমার 1। তার মানে যদি কোনো কমন জিনিস না থাকে তাহলে গসাগু হয়ে যাবে 1। এবার দেখো, এবার তোমাকে বললো যে পরস্পর, গসাগুর ক্ষেত্রে বলছি, পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক একটা টার্ম তোমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা বলতে তোমরা কি বোঝো। তো পরস্পর মৌলিক সংখ্যা বলতে বোঝায় যে এমন দুটো সংখ্যা যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। যেমন ধরে নাও 3 আর 4, দেখো 3 মৌলিক কিন্তু 4 কিন্তু মৌলিক না, 4কে 2 দিয়ে ভাঙা যায়, কিন্তু 4কে 2 দিয়ে 1 দিয়ে আর 4 দিয়ে, মানে 2-এর বেশি সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে। এর আগের দিন মৌলিক সংখ্যা ডেফিনেশন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যে যাদেরকে 2 1 শুধুমাত্র দুটো সংখ্যা দিয়ে ভাঙা যায়, 1 এবং সেই সংখ্যা, তাদেরকে মৌলিক বলে, আর বাকিগুলো সব যৌগিক সংখ্যা। এখানে 3 মৌলিক সংখ্যা কিন্তু 4 হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু এরা দেখো পরস্পর মৌলিক, কারণ কি এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। সেম ওয়েতে একটা 16 আর একটা 15 যদি নিই, তাহলে এদের মধ্যেও কমন ফ্যাক্টর নেই, তার মানে এরাও পরস্পর মৌলিক। আবার ধরে নাও আমি 21 নিলাম, আর একটা নিলাম তোমার হচ্ছে 21, আর ধরে নাও আমি নিয়ে নিলাম 11। তো এই দুটোর মধ্যেও দেখো কমন জিনিস নেই, তো এরাও পরস্পর মৌলিক। তা দুটো পরস্পর মৌলিক মানে কি, কমন জিনিস নেই, আর কমন জিনিস না থাকলেই কি দেখলাম, কমন জিনিস না থাকলেই দেখলাম আমার গসাগু 1 হচ্ছে। তার মানে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কি হয়ে যাবে, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয়ে যাবে, গসাগু হয়ে যাবে 1। তো এই পয়েন্টটা নোট ডাউন করে নাও যে পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলবো, যাদের মধ্যে কমন ফ্যাক্টর নেই, আর কমন ফ্যাক্টর না থাকলে গসাগু 1 হয়ে যাবে। এবার তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয়ে গেল 1। এবার দেখো লসাগু কি হবে, তাহলে লসাগু যদি 3 আর 4-এর বের করতে চাও, 1 দিয়ে 3 আর 4, আলটিমেটলি লসাগু 1 ইন্টু 3 ইন্টু 4, মানে হয়ে যাবে সংখ্যা দুটোর গুণফল। এক্ষেত্রেও দেখো
1 দিয়ে যাবে, তার মানে 1 দিয়ে ঘুরিয়ে আবার 21 আর 11 আসবে। তো আলটিমেটলি লসাগুর ক্ষেত্রে 1 × 21 × 11 মানে সংখ্যা দুটোর গুণফল। তো পরস্পর মৌলিক সংখ্যার, যদি এখানে আরও একটা পয়েন্ট লিখে নাও, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1, কিন্তু পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয়ে যাবে কত? লসাগু হয়ে যাবে তোমার সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তো এই দুটো পয়েন্ট তোমরা নোট ডাউন করে নাও। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 এবং পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এবার আমি আরও একটা এক্সাম্পল নিচ্ছি, বীজগাণিতিক এক্সাম্পল। ধরে নাও a² bc ABC²। এবার এর লসাগু বের করতে হবে আর এর গসাগু বের করতে হবে। তো এই টাইপের অঙ্ক তোমাদের রিসেন্টলি তোমাদের পরীক্ষাতে আসছে, তো এই টাইপের অঙ্ক তোমাদের জেনে রাখা উচিত। আর যারা WBP SI দিতে চলেছো, তো তাদের জন্য তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেখো a² bc abc আর abc²। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে প্রথমটা করে দেখাচ্ছি, পরেরগুলো আমি একেবারে করে দেখাবো। আর এটা হচ্ছে abc²। তো এখানে a² bc মানে a × b × c করতে পারি, দুটো এ, এই এর মাথায় 2 মানে দুটো এর গুণফল। তো এখানে a × b × c, আর এখানে দেখো a × b × c, আর এখানে দেখো আছে a × b × c × c। এবার দেখো আমি এখানে প্রথমে গসাগু বের করছি। তো গসাগু যদি বের করি, গসাগু বের করলে কি দেখবো? তিনটেতেই কমন, দুটোতে কমন থাকলে হবে না। তো এখানে দেখো এ, আমি কালারটা চেঞ্জ করে নিই, এখানে এ, আর তারপরে এখানেও এ, এখানেও এ, তিনটেতে এ আছে। তারপরে দেখো এখানেও বি, এখানেও বি, এখানেও বি আছে। তারপর দেখো এখানে সি, সি আর এখানে সি আছে। আর কোনো কমন জিনিস দেখো নেই। তার মানে আলটিমেটলি এই তিনটে এর জন্য একটা এ, তিনটে বি এর জন্য একটা বি, আর তিনটে সি এর জন্য একটা সি, মিডিলে ইনটু, গুণ। কিন্তু এই গুণটা করলে ABC আসবে। তো আলটিমেটলি ABC আমার গসাগু হয়ে গেল। এবার যদি এখানে লসাগু বের করতে বলে, যদি বলে লসাগু কত? লসাগু, তার মানে তিনটে এ এর জন্য তো আমি এ পেলাম, ইনটু তিনটে বি এর জন্য বি পেলাম, ঠিক আছে, তিনটে সি এর জন্য সি পেলাম, ইনটু যেগুলো গসাগুর ক্ষেত্রে আমরা গসাগুটা লিখে নিলাম, লসাগুর ক্ষেত্রে এক্সট্রা যেগুলো পড়ে থাকে সেগুলোও আমাকে লিখতে হবে, মানে আবার এ ইনটু এখানে সিও হবে। তাহলে আলটিমেটলি আমরা পেলাম a² bc²। তো এটা হয়ে গেল আমাদের আনসার। এবার তুমি এই অঙ্কটাকে কি করে মানে চোখে দেখা মাত্র করবে সেটাই হচ্ছে তোমাকে বুঝতে হবে। তো এখানে দেখো এক্সাম্পল, ওই এক্সাম্পলটাই নিচ্ছি, a² bc abc আর abc²। আগের এক্সাম্পলটাই নিলাম। এবার মুখে মুখে করব। প্রথমে করব লসাগু, তারপর করব গসাগু। তো লসাগুর ক্ষেত্রে আমরা সব থেকে বড় পাওয়ার যেটা আছে, মানে এর মাথায় ধরে নাও কোনো জায়গায় 3 আছে আর এর মাথায় কোনো জায়গায় 2 আছে, তো আমি অলওয়েজ 3টাকে নেব লসাগুর ক্ষেত্রে। আর গসাগুর ক্ষেত্রে কি নেব? গসাগুর ক্ষেত্রে 2 নেব। তো লসাগুর ক্ষেত্রে আমি বড়টা নেব আর গসাগুর ক্ষেত্রে আমরা নেব ছোটটা। তো এখানে দেখো লসাগু, এখানে দেখো সব জায়গাতে এ রয়েছে আর কিন্তু সব থেকে বড় পাওয়ার রয়েছে a²। তো a²টা নিলাম। বি দেখো এখানেও বি রয়েছে, এখানেও বি রয়েছে, এখানেও বি রয়েছে, সবগুলোতেই সেম পাওয়ার, তাহলে শুধু বিটা রাখবো। আর এখানে সি রয়েছে, এখানে c² রয়েছে, তাহলে সব থেকে বড় পাওয়ার c²। তো a² bc²। দেখো ম্যাচ করলো আগের অঙ্কটার সঙ্গে, দেখো আমার a² bc² ম্যাচ করে গেছে। তো মুখে মুখে আমি দেখো এটা করতে পারছি। সেম ওয়েতে গসাগু কী করে বের করবো? গসাগু সব থেকে ছোটোটা দেখবো। দেখো এখানে a² রয়েছে, এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, তাহলে সব থেকে ছোট হচ্ছে এ। এবার দেখো বি এর ক্ষেত্রে তিনটেতেই বি রয়েছে, তাও ছোট বড় দেখার দরকার নেই, বি বসিয়ে দাও। তারপর দেখো সি এর ক্ষেত্রে, দেখো সব থেকে ছোট সি রয়েছে, কারণ এখানে সি এর মাথায় 2 রয়েছে, এখানে সি, এখানে শুধু সি, তার মানে সব থেকে শুধু সি হচ্ছে এখানে বসে গেল। তো গসাগু লসাগু যেটা নর্মালভাবে করলাম, আর যেটা আমরা চোখে দেখা মাত্র জাস্ট দেখে আনসার করব, এরকমভাবেও শিখে গেলাম। এবার আমি আরও এক্সাম্পল নিই যাতে তোমাদের সুবিধে হয়। কিছুটা পেজ অ্যাড করে নিই। তো এবার আরও এক্সাম্পল আমরা নেব, যেটা হচ্ছে তোমাদের পুরোপুরি কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়ে যায়। তো এই টাইপের অঙ্ক দিলে যাতে তোমাদের অসুবিধে না হয়। ধরে নাও নেক্সট এক্সাম্পল, ধরে নাও a² b, তারপর এটা দিল abc, তারপর এটা ac², ঠিক আছে। এবার দেখো লসাগু আর গসাগু কি করে বের করব আমি। তো লসাগু গসাগু বের করার জন্য প্রথমে আমি লসাগুটা বের করছি, তারপর আমি গসাগু বের করব।
তো লসাগু প্রথমে, তো লসাগু বের করার জন্য দেখো আমি কি বললাম, এ এর সব থেকে বড় পাওয়ার, এখানে দেখো এ স্কোয়ার রয়েছে, এখানে দেখো এ রয়েছে, এখানে এ রয়েছে, তাহলে সব থেকে বড় পাওয়ার কোনটা রয়েছে? এ স্কোয়ার। তারপরে দেখো এখানে বি রয়েছে, এখানে বি রয়েছে, এখানে তোমার বি নেই, কিন্তু বি নেই মানে বি এর মাথায় 0 রয়েছে মানে 1 রয়েছে, তো বি নেই মানে সেটা দেখার দরকার নেই আপাতত লসাগুর ক্ষেত্রে। তো এখানে বি নেই, তো এখানে বি স্কোয়ার বি দুটোই ম্যাচ করে গেছে, কারণ দুটোরই সমান পাওয়ার, তো বি লিখে দিলাম। তারপরে দেখো এখানে সি নেই, এখানে সি আছে, এখানে সি স্কোয়ার আছে, তো এখানে সি স্কোয়ার আছে, তো সি এর স্কোয়ারটা এটা সব থেকে বড় পাওয়ার, তো এটা আমি রেখে দিলাম। তো হয়ে গেল আমার লসাগু। এবার নেক্সট যেটা করব, নেক্সট হচ্ছে আমি করব তোমার গসাগু। তো নেক্সট আমরা করব গসাগু। তো এখানে গসাগু লিখে দিচ্ছি, গসাগু। তো এবার গসাগু দেখো, গসাগুর ক্ষেত্রে আমি কি বললাম যে সব থেকে ছোট পাওয়ারটা নেব, তো এ স্কোয়ার এ, তো এদের মধ্যে সব থেকে ছোটকে, সব থেকে ছোট হচ্ছে এ। এবার নেক্সট দেখো এখানে বি রয়েছে, এখানে বি রয়েছে, এখানে নেই। যখন বি কোনো জিনিস বাকিগুলোতে আছে কিন্তু একটাতে নেই, তার মানে গসাগুতে সেটা বসানো যাবে না, কারণ এর মধ্যে কমন বিটা কমন ফ্যাক্টর হলো না। দেখো এ তিনটের মধ্যেই রয়েছে, এ স্কোয়ারের মধ্যেও এ রয়েছে, এর মধ্যেও এ রয়েছে, এর মধ্যেও এ রয়েছে, তাই আমি এ নিলাম। কিন্তু বি এর মধ্যে রয়েছে কিন্তু এর মধ্যে নেই, তাই বিটাকে নিতে পারবো না। এবার দেখো সিও এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই, তার মানে আমি সিটাকেও নিতে পারবো না। তো এই ক্ষেত্রে আমার গসাগু হয়ে যাবে অনলি এ। তো অনলি এ হয়ে গেল আমার গসাগু। আমি আরও একটা এক্সাম্পল নিচ্ছি পুরোপুরি যাতে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমে দেখো আমি নিলাম বি স্কোয়ার সি, তারপরে হচ্ছে বি এ বি, তারপর হচ্ছে এ সি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে প্রথমে লসাগু বের করব। আচ্ছা এখানে আমি এ স্কোয়ার বি নিয়ে নিই, তো বি স্কোয়ার সি এ স্কোয়ার বি এ সি স্কোয়ার, ঠিক আছে। তো এটা হয়ে গেল অঙ্ক। এবার তোমাকে ধরে নাও লসাগু বের করতে বললো, তাহলে তুমি কি করবে? তো লসাগু বের করতে গেলে প্রথমে দেখো আমি কি বললাম, প্রথমে তোমাকে দেখতে হবে যে কোন পাওয়ারটা সব থেকে বেশি আছে। এখানে দেখো বি স্কোয়ার রয়েছে, এখানে শুধু বি রয়েছে, তার মানে আমি বি স্কোয়ারটা বসিয়ে দেবো। এখানে থাকুক চাই না থাকুক লসাগুর ক্ষেত্রে দেখে লাভ নেই, দুটোর মধ্যে থাকলেই চলবে, মিনিমাম দুটোর মধ্যে থাকলেই চলবে, না হলে তো এমনি নর্মালি গুণ হয়ে যায়। তো এখানে বি স্কোয়ার হয়ে গেল। এখানে সি দেখো, এখানে সি রয়েছে, এখানে নেই, এখানে সি স্কোয়ার রয়েছে, তাহলে সব থেকে বড় পাওয়ার সি স্কোয়ার হয়ে গেল। আবার এখানে দেখো এ নেই, এখানে এ স্কোয়ার রয়েছে, এখানে শুধু এ রয়েছে, তার মানে এ স্কোয়ারটা হয়ে গেল। তো বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেল আমার লসাগু। এবার আমি গসাগু বের করব। তো গসাগু কত হবে? দেখো একটা যেই জিনিসটা লিখবো সেটা তিনটের মধ্যে, এখানে যদি 4টে সংখ্যা থাকতো তাহলে 4টের মধ্যেই থাকতে হতো। তো এখানে দেখো বি এখানে আছে বাট এখানে নেই, তার মানে বি লিখতে পারবো না। সি দেখো এখানে আছে, এখানে নেই, এখানে আছে, তো এখানে একটা জায়গাতে সি নেই, তার মানে সিও লিখতে পারবো না। এ দেখো দু জায়গায় আছে, এই জায়গাটাতে নেই, তার মানে একটা জায়গাতে নেই, একটা জায়গাতে নেই মানে গসাগু লিখতে পারবো না, তার মানে গসাগুতে আমি কিছুই লিখতে পারছি না, তার মানে একটা সাধারণ গুণনীয়ক 1, তার মানে গসাগু হয়ে যাবে এক্ষেত্রে 1। কোনো কমন জিনিস, তিনটের মধ্যেই কমন জিনিস নেই, সেই কারণে গসাগু হয়ে গেল আমার 1। তো আমরা আলটিমেটলি আমরা বীজগাণিতিক সংখ্যার গসাগু কী করে বের করতে হয়, বীজগাণিতিক সংখ্যার লসাগু কী করে বের করতে হয় সেটা সব শিখে নিলাম। এবার তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা কতটা শিখেছো, সেটাও আমি এবার চেক করি। ধরে নাও এ বি সি স্কোয়ার ডি আর এ বি স্কোয়ার সি ডি স্কোয়ার, তারপরে হচ্ছে এ স্কোয়ার বি সি ডি স্কোয়ার, আর একটা করে দিলাম এ, তারপর নেক্সট আমি করে দিচ্ছি এখানে 4টে সংখ্যা দিয়ে দিই, এ বি সি স্কোয়ার ডি। তো এই সংখ্যাটার প্রথমে আমাকে গসাগু লিখে দেখাবে, গসাগু, আর সেকেন্ডে লসাগু কত হচ্ছে সেটা হচ্ছে তোমরা করে দেখাবে। তো আমি এটার আনসার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আবার আপলোড করে দেবো, যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও জয়েন করোনি তারা জয়েন করে নিও। তো এই হোমওয়ার্কটা করে দেখাও। এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে ভগ্নাংশের লসাগু এবং ভগ্নাংশের গসাগু কি করে হয়। তার আগে যেটা মিস করে গেছি সেটা বলে দিই, তারপর ভগ্নাংশের লসাগু গসাগু পড়ছি। এবার ধরে নাও তোমাকে দুটো সংখ্যা দিল, দুটো সংখ্যা, তো দুটো সংখ্যার ক্ষেত্রে আমাদের গসাগু আর লসাগু যেটা বেরোবে তাদের গুণফলটা হয়ে যায় সংখ্যা দুটোর গুণফল। তো দুটো সংখ্যার ক্ষেত্রে গসাগু ইনটু লসাগু যদি করি
তাহলে সেটা হয়ে যায় সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তো এবার ধরে নাও এক্সাম্পল হিসেবে, এটা এই পয়েন্টটা মনে রেখো, এক্সাম্পল হিসেবে ধরে নাও বললো যে দুটো সংখ্যার গসাগু হচ্ছে 3, গসাগু হচ্ছে 3, লসাগু হচ্ছে 5, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে সংখ্যা দুটির গুণফল হয়ে যাবে 3 × 5 গসাগু × লসাগু, মানে হয়ে যাবে 15। তো এরকম আরও একটা এক্সাম্পল দিল, ধরে নাও এক্সাম্পল 2, ধরে নাও তোমাকে গসাগু বলে দিয়েছে 3 আর তোমাকে গুণফল বলে দিয়েছে, সংখ্যা দুটোর গুণফল বলে দিয়েছে 15। তাহলে সেক্ষেত্রে লসাগু কত? তাহলে লসাগু হয়ে যাবে সংখ্যা দুটোর গুণফল বাই গসাগু। কারণ এখানে দেখো যে লসাগু × গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, তাহলে লসাগু সমান যদি বের করতে চাই শুধু, তাহলে সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করে দিলেই আমি পেয়ে যাব। তো সংখ্যা দুটির গুণফল, তাহলে লসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। তো এটাও একটা সাইডে নোট করে লিখে রাখতে পারো। তো গুণফল এখানে 15 আর গসাগু হচ্ছে 3, তো ক্যালকুলেশন করে আমি পেয়ে গেলাম লসাগু 5। এরকম সেম ওয়েতে যদি তোমাকে লসাগু বলে দেয় তাহলে আর গুণফল বলে দেয় তাহলে বের করতে পারবে, আর যদি একটি সংখ্যা বলে দেয় গুণফলকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে আরেকটা সংখ্যা বের করতে পারবে। তো এই টাইপের প্রশ্ন তোমাদের ডব্লিউবিপিতে তোমাদের মাঝে মাঝে চলে আসে। তো আপাতত আমি এতটা করালাম। নেক্সট এবার দেখো আমি ভগ্নাংশের লসাগু গসাগু পুরোটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো ভগ্নাংশের লসাগু এবং গসাগু। তো ভগ্নাংশের লসাগু আর গসাগু করার জন্য তোমাদের ভগ্নাংশের আমি চ্যাপ্টার করিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিও, তাহলে একটু সুবিধা হবে। ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, যার হর এবং লব আছে। তো ভগ্নাংশের লসাগু এবং গসাগু যদি বের করতে হয়, আমি পুরো এক্সাম্পল নিয়ে করাচ্ছি, এক্সাম্পল নিয়ে করালে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো ধরে নাও 3-এর 4 আর 5-এর 7 আর 2-এর 3। তো এর কি বের করতে হবে? এর লসাগুও বের করতে হবে আর এর গসাগুও বের করতে হবে, তো লসাগু কি করে বের করব? লসাগু বের করা, ভগ্নাংশের লসাগু ইকুয়ালস টু ভগ্নাংশের লসাগু ইকুয়ালস টু, লসাগু মানে হচ্ছে লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তো এটা মনে রাখবে যে ভগ্নাংশের লসাগু বের করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে লবগুলোর লসাগু করতে হয় বাই হরগুলোর গসাগু করতে হয়। আর ভগ্নাংশের গসাগু বের করার জন্য কি উল্টো প্রসেস, ভগ্নাংশের গসাগু বের করার জন্য কি করব? ভগ্নাংশের গসাগু বের করার জন্য আমি করে দেব লবগুলোর গসাগু আর কি বের করব? বাই হরগুলোর লসাগু। তো কিভাবে মনে রাখবে? মনে রাখার সহজ উপায়, আমি যেটা বের করছি সেটা ওপরের মানে লবের সেটা বের করব, মানে লসাগু বের করলে ওপরের সংখ্যার লসাগু করব, নিচেরগুলো গসাগু করব, আর গসাগু বের করলে ওপরের সংখ্যাটার গসাগু করব, নিচেরটার লসাগু করব। তো সেম ওয়েতে এই থিওরিটা মনে রাখো, প্রত্যেকে যারা খাতায় নোট ডাউন করছো নোট ডাউন করে নাও। তো প্রত্যেকে এবার এটা নিজেরা প্রথমে অ্যাটেম্প্ট করো, তারপর আমি যে অ্যান্সারটা করছি দেখো যে সেটা ঠিক হচ্ছে কিনা। তো প্রথমে দেখো লসাগু বের করব। তো লসাগু কি করব? লসাগু যদি বের করি তাহলে লবগুলোর লসাগু, লবে কি আছে 3, 5, 2, তাহলে 3, 5, 2 এর লসাগু কত? কমন ফ্যাক্টর আমি দেখতে পাচ্ছি না, মুখে মুখেই করো। 3, 5, 2 এর মধ্যে কমন ফ্যাক্টর নেই, তার মানে সংখ্যাগুলোর গুণফল হয়ে যাবে। তো 3, 5, 2 মানে হচ্ছে 3, 5, 15, 2, 30 হয়ে যাবে লসাগু বাই। এবার হচ্ছে গসাগু কত হবে? গসাগু দেখো এখানে 4, 7 আর 3, নিচে রয়েছে 4, 7, 3, 4, 7, 3 এর গসাগু যদি বের করি কোনো কমন ফ্যাক্টর নেই, আর কমন ফ্যাক্টর না থাকলে গসাগু হয়ে যায় 1, তার মানে লসাগু হয়ে গেল তোমার 30। এবার যদি গসাগু বের করি, গসাগু কত হয়ে যাবে? তো গসাগু বের করলে গসাগু হয়ে যাবে তোমার, দেখো ওপরের সংখ্যার গসাগু করব, আবার দেখো কমন ফ্যাক্টর নেই মানে গসাগু হয়ে যাবে 1, আর নিচে দেখো কমন ফ্যাক্টর নেই মানে নিচের সংখ্যাগুলো লসাগু করলে সংখ্যা 3টের গুণফল হয়ে যাবে। কমন ফ্যাক্টর না থাকলে লসাগুতে সবগুলো গুণ হয়ে যায়, আর কমন ফ্যাক্টর না থাকলে লসাগুতে গসাগু হয়ে যায় 1। তো এখানে দেখো গসাগুর ক্ষেত্রে আমি ওপরে গসাগু বের করবো, নিচে লসাগু, তাহলে নিচের সংখ্যাগুলো লসাগু কত হয়ে যাবে? গুণ করে দাও। 3, 7, 21, 21কে 4 দিয়ে গুণ করলে 18
84, তার মানে 1/84 হয়ে যাবে তোমার গসাগু। তো লসাগু আর গসাগু আমি তোমাদের বের করে শেখালাম। এবার দেখো আমি আরও একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও 16/5 আর একটা হচ্ছে তোমার 4/3 আর একটা 2/2 করে দিলাম, 2/7 করে দিলাম। ঠিক আছে, তো এর প্রথমে লসাগু বের করতে হবে আর তারপর গসাগু বের করতে হবে। তো লসাগু যদি বের করি তাহলে লসাগু কত হয়ে যাবে? লসাগু মানে কি ওপরের সংখ্যাগুলোর লসাগু করব বাই নিচের সংখ্যাগুলোর গসাগু। তো এখানে ওপরের সংখ্যাগুলোর লসাগু মানে হচ্ছে 16, 4 আর 2, 16, 4 আর 2-এর লসাগু করব, কারণ এখানে লসাগু বের করছি তাই। আর এখানে 5, 3 আর 7-এর কী বের করব? গসাগু বের করব। তো এখানে দেখো 16, 4, 2-এর লসাগু, এর মধ্যে কমন ফ্যাক্টর দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি 2 কমন ফ্যাক্টর, তো সাইডে আমি করে নিচ্ছি। 16, 4, 2-এর লসাগু যদিও 16ই হবে, তাও করে দেখাচ্ছি। 2 দিয়ে গেল, এখানে 8 আর এটা 2, এটা 1, তারপরে আবার 2 দিয়ে যাবে, এটা 4, এটা 2, এটা 1। তো আলটিমেটলি এগুলো গুণ করলে 2 2 4, 4 4 16। আচ্ছা, আরও 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে এটাকে 2 দিয়ে যদি যাই আর আরেকবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে হয়ে যাবে এটা 2 আর এটা 1, এটা 1। তো আলটিমেটলি পেলাম 2 2 4, 4 2 8, 8 2 16। তো লসাগু আমি পেয়ে গেলাম 16 গসাগু। দেখো নিচে কোনো কমন ফ্যাক্টর রয়েছে? কমন ফ্যাক্টর নেই, তার মানে গসাগু 1। তো আলটিমেটলি আমরা লসাগু পেয়ে গেলাম 16। এবার দেখো এবার কি বের করব? এবার আমরা চলে আসব গসাগু বের করতে হয় কি করে। তো গসাগু বের করব কি করে? গসাগুর নিয়মটা কি? গসাগুর নিয়মটা যেটা পড়লাম সেটা হচ্ছে লবগুলোর গসাগু, তার মানে 16, 4 আর 2-এর গসাগু হয়ে যাবে। আর তারপর নিচে যে সংখ্যাগুলো হয়ে যাবে 5, 3, 7 এর লসাগু। তো 16, 4 এবং 2-এর গসাগু কত? 16, 4 এবং 2-এর গসাগু হয়ে যাবে কমন ফ্যাক্টর 2। সবগুলোকেই দেখো 2 দিয়ে ভাগ যায়, তো 2 হয়ে গেল গসাগু, নিজেরা করে দেখতে পারো। আর লসাগু কত হয়ে যাবে? এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তার মানে সংখ্যা 3টের গুণফল। তো 3 7 21, 5 21 হয়ে যাবে 105। তো 2/105 হয়ে গেল গসাগু। তো তোমরা ভগ্নাংশের লসাগু এবং ভগ্নাংশের গসাগু শিখে গেলে। এবার দেখো নেক্সট আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। আগে একটা হোমওয়ার্ক দিলাম, সব হোমওয়ার্কের আনসারই আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেবো। তো এই হোমওয়ার্কটা দেখো তোমরা করবে 5-এর 7 আর একটা করবে 14/3 আর একটা 3/8 করে দেবে। তো 3/8 এর লসাগু এবং গসাগু কত হবে? তো এটা তোমাদেরকে বের করতে হবে, লসাগু এবং গসাগু কত হবে। কমেন্ট বক্সে তোমরা জানাবে এবং যারা ঠিক করবে তাদেরকে আমি একটা লাভ রিয়াক্ট দিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভগ্নাংশের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে এবং ভগ্নাংশ রিলেটেড যে টাইপের প্রশ্ন পড়ে সেই টাইপের প্রশ্ন আমরা এখানে কিছুটা ডিসকাস করলাম। নেক্সট ডে আমরা একটা যে আমি তোমাদের জন্য ম্যাথের ভিডিও আপলোড করব, সেখানে নাম্বার সিস্টেম এখনও পর্যন্ত যতটা পড়লাম সেই রিলেটেড সমস্ত টাইপের একটা করে প্রশ্ন আমি করাবো। তো নেক্সট ডে তোমাদের কোনো থিওরি ক্লাস হবে না, নেক্সট ডে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে তোমাদের একটা এমসিকিউ ক্লাস হবে। তো এই এমসিকিউটা করার পর তোমরা বুঝতে পারবে যে নাম্বার সিস্টেম কতটা ইম্পর্টেন্ট এবং নাম্বার সিস্টেম কতটা ভালোভাবে শিখলে অঙ্কগুলো খুবই ইজিলি তোমরা করতে পারো। তো নেক্সট ডে আমি লসাগু গসাগু থেকে অঙ্ক দেব। আরও একটা টাইপের লসাগু এবং গসাগুর যেটা হচ্ছে তোমাদের প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আমি এখন এখানে করালাম না, সেটা বাকি থাকলো, সেটা আমি কালকে এক্সাম্পল নিয়ে করাবো। এক্সাম্পল হলে সুবিধা হয়, তো আমি সেটা এক্সাম্পলের সঙ্গে করাবো। এখন আপাতত রিভিশন করো আর হোমওয়ার্কগুলো প্রত্যেকে করো, আর হোমওয়ার্কের আনসার আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো বললাম দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটা শেয়ার করে দিও। আর ভিডিওতে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, ইউটিউব আমাকে ডেটা দেখায় যে মোর দ্যান 60% লোক সাবস্ক্রাইব না করে তোমরা দেখছো, তো সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার খুব তাড়াতাড়ি 20K সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো আর এতদিন পর্যন্ত তোমাদেরকে থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।